ডিউটি চলতে আছে থানার ভিতরে করা পাবে, তারপরও না বলে উপায় কি? আমারই তো দেশের মানুষ। আমার মেসেঞ্জারে অনেকে জিজ্ঞেসেন সৌদি আরবের অবস্থা নিয়ে, এটা নিয়ে আমি কিছু ভিডিও বানাইছি, আবার কিছু মানুষের মস্কারা করছে। তো তাদের উদ্দেশ্যে আমার কথা, এই যে মধ্যরাত থেকে এতগুলা মানুষ জড়ি বাংলাদেশে আড়াই দিছে, কারো আকামা আছে, তারা ধরছে, তারপরও এটা পুলিশের ব্যাপার, আর বেশিরভাগ মানুষের আকামা নাই। তো আমি বলছি কি, প্রত্যেক বছরে হজ আসলে এরকম অভিযান একটা চালাই, এক দিলে দুই ফাঁকি মারে। কেমনে? এই যে এতগুলো থানার পুলিশ নিয়ন্ত্রণ করছে, তাদেরকে 1 মাসের জায়গা 2 মাসের করে বেতন দিব। তো ওই 2 মাসের বেতন কি সৌদি সরকার এমনি এমনি দিব? এগুলারে দিয়ে হজ নিয়ন্ত্রণ করবে একদিকে, আর একদিকে কিছু অবৈধ মানুষের দৌড়িয়ে লাইব, তার মধ্যে থেকে কিছু বৈধ পড়ে যায়, সেটা পুলিশদের ব্যাপার আর কি। তো এটার কারণে যেমন আমি বৈধ, আমার সৌদি আরবের সরকারের আমি প্রত্যেক বছর আকামা বানাই, আমি কপিল পয়দা দিয়ে, আর যারা অবৈধ আছে তাদের থেকে সৌদি সরকারের কী লাভ? আর কোনো লাভই পান না। তাদের দেশের অর্থনীতিকের জন্য এবং কি তাদের দেশকে মানুষ কমাবার জন্য এই অভিযানটা প্রত্যেক বছরে একবার চালায় হজের সময়। আশা করি বুঝতে পেরেছেন। সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন? আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাইতে হইব দেশে।